আবির, আবির, আরে কখন থেকে তোমাকে ডাকছি, তুমি এখন রেডি হওনি? এই কমলিনী, তুমি যাও না, ওই ছেলেটাকে ওপর থেকে নিয়ে এসো না। বাবা, তুমি আবিরকে কোথায় নিয়ে যেতে চাইছো? আমি তো একবার বলেছি ঐশ্বর্য, আমি আবিরকে নিয়ে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে যাচ্ছি। সেখানে আমি কেন যেতে পারি না বাবা? প্রয়োজন নেই তাই যেতে পারো না। বাবা, আবির আমার স্বামী, ওর চিকিৎসার জন্য তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ, আর সেখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। না, কারণ আবিরের বাবা আবিরের সঙ্গে যাচ্ছে, তাই প্রয়োজন নেই। বাবা, তুমি ওকে একা কন্ট্রোল করতে পারবে না, ওকে প্রত্যেক মুহূর্তে ধরে ধরে নিয়ে যেতে হবে। তোমার কি ধারণা আমি সেটা জানি না? না, ও তো যেতেই পারে, না যাওয়ারই বা কি আছে? দাদা, আমি বলছিলাম আমি কি যাব? না রে ভাই, তোর যেতে হবে না, মানে আমি দরকার হলে বলবো তোকে, তুই পরে যাস। আসলে এই ডাক্তারবাবুর কাছে আমাদের যেতে হবে মাঝে মাঝেই। বাবা, ডাক্তারের নামটা কি? কেন বলো তো? না, আসলে আমার বাপি একজন ডাক্তার, তো বাপির চেনা জানা হয়তো কেউ হতেও পারে। তোমার বাপি ডাক্তার বলেই যে অন্য সমস্ত ডাক্তারকেই তিনি চিনবেন এমন তো নাও হতে পারে। আর তাছাড়া তোমার বাপির পরিচিত হতেই পারেন, কিন্তু তাতেই বা কি সুরা হবে তোমার? কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে এত ঢাকা চাপা কিসের, এত গোপনীয়তাই বা কিসের? তো ডাক্তারের নামটা বলতে তোমার কি অসুবিধা সেটাই তো বুঝতে পারি না বাবা। বড় মামু, আবির রেডি। বাবা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ডাক্তারের কাছে। কিন্তু আমি তো তোমাকে বলেছি আমি ডাক্তারের কাছে যেতে চাই না। তোমার সব কথাই যে আমাকে মানতে হবে এমন তো নয় বাবা। কিন্তু আমার কোনো সিদ্ধান্ত তো তোমাকে মানতে হবে। এই সিদ্ধান্তটা মানার মধ্যে পড়ে না আবির। পরে তোমার এক গাদা টাকা খরচা করে আমি নিজের চোখের অপারেশন করতে চাই না। তাহলে তুমি কি সারা জীবন অন্ধ হয়ে থাকতে চাও? অপারেশন করলেই যে চোখটা ঠিক হয়ে যাবে তা তো নয় বাবা। তবু চেষ্টা করতে ক্ষতি তো নেই। সে তো আমিও বাপিকে আগেই বলেছিলাম, বাপি তো রাজি হয়ে গেছিল টাকা দেবার জন্য। কি অবান্তর কথা বলে চলেছো তখন থেকে? তোমার বাপির টাকা দেবার অপেক্ষায় কি আমি পড়ে আছি? তোমার বাপি টাকা দেবেন, তারপরে আমার ছেলের চোখ অপারেশন হবে, এতটা ভিকির অবস্থা আমার এখন হয়নি। দরকার হলে আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। তাছাড়া ঐশ্বর্য, তুমি খুবই ছোট মেয়ে, নেহাতি তোমার বিয়ে হয়ে গেছে, তাই তোমার সব সাংসারিক বিষয়ে মাথা ঘামানোর দরকারটা কি আছে বলো তো? আমি তো আমাদের বাড়ির ছেলে। হতে পারে ও তোমার হাজবেন্ড, কিন্তু আমাদের বাড়ির ছেলে। শালুক মা, আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো, যতক্ষণ আবির আসবে না তুমি কি তৈরি হতেও যাবে না? দেখো মা, ওর যদি আসতে এখন 8 ঘন্টা লাগে, তখন কি হবে? আমি আমি ঠিক 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব বাবা। ও একবার আসুক। শোন, এমনও তো হইতে পারে যে আবির আসলোই না, ঐশ্বর্য তাকে আসতে দিল না, তখন কি করবি শালু? তাহলে আমার কলেজে ভর্তি হওয়াটা হবে না দিদি। যত তোকে দেখি আমি আশ্চর্য হয়ে যাই, সত্যি শালুক মা। আমি অনেকের ভালোবাসা দেখেছি, অনেক মানুষকে ভালোবাসতে দেখেছি, তো এই ভালোবাসা আমি কোথাও দেখি। আমি তো এই ভালোবাসা
ভালোবাসার কাছে হেরে গেছি, মাথা নিচু হয়ে গেছে আমার। জানিস মা, আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। মনে হচ্ছে যে কেন তোর আর আবিরের সম্পর্ক আমি ভাঙতে গেলাম, অপরাধ করেছি আমি। এটা কি হলো জানিস মা, আমি আমার মিমির জীবনটা নষ্ট করলাম, ওকে কষ্ট দিলাম, তোকে কষ্ট দিলাম, আর সব থেকে বেশি কষ্ট দিলাম আবিরকে। এটা আমি ঠিক করিনি, ঠিক করিনি। জানা শালুক, তৈরি হয়ে আয়, তৈরি হয়ে বসে থাক। ইচ্ছে না হয় যাবি না, তৈরি তো হয়ে থাক। তৈরি হওয়ার কি আছেটা কি বলো তো দিদি? আমি তো কোনো খারাপ শাড়ি পরিনি, তুমি দেখো না, ঠিকই তো আছি, ঠিকঠাক শাড়ি পরে আছি। দরকার হলে আমি এরকম ভাবেই চলে যেতে পারবো। এইভাবে যাবি তুই কলেজে? আচ্ছা বাবা, আমার পোশাকে কি যায় আসে তুমি বলো তো? আমি যেমন, আমার পোশাকও তো ঠিক তেমনই হবে। আমার মতন একটা মেয়ে সে দামি শাড়ি পাবে কোত্থেকে? বাবা, আমি যদি এখন শাড়িটা পাল্টেও আসি, তাহলে তো এরকমই একটা শাড়ি পরে আসবো। এর থেকে দামি শাড়ি, এর থেকে ভালো শাড়ি তো আমার নেই বাবা। আর বিশ্বাস কর, তার জন্য আমার কোনো আক্ষেপও নেই। আমার যা আছে তাতে আমি খুব খুশি বাবা। আর তার থেকেও বড় কথা হলো, আমি একজন স্টুডেন্ট। আমি যেখানে ভর্তি হতে যাচ্ছি সেখানে আমার মেধার পরীক্ষা হবে। আমি কি পরে আছি, কেমন সেজে আছি, তা দিয়ে তো আমার বিচার হবে না বাবা। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট শালুক, ব্রিলিয়েন্ট। এই কথাগুলো একমাত্র আমার শালুকই বলতে পারে। আই এম সো প্রাউড অফ ইউ শালুক, সত্যি। ঠিক আছে, আমি তোমাকে তোমার শাড়ি চেঞ্জ করতে বলবো না, কিন্তু যে কাগজপত্র আমরা কলেজে নিয়ে যাব সেটা তো নিয়ে এসো। আমার রেজাল্টটা তো আমার কাছে নেই বাবা, আমার রেজাল্টটা তো ওর কাছে আছে। জানি তো, হ্যাঁ, তবে তোমার রেজাল্ট তোমার কাছেই আসবে। তাহলে আর কিসের চিন্তা বাবা? আর তো অন্য কোনো কাগজ নেই। মা, তোমার হাতে আমি এডমিট কার্ডটা দেখতে পাচ্ছি না তো। ওটা আমি নিয়ে নিচ্ছি বাবা। নিয়ে নিচ্ছি মানে? বাবা, একটা জিনিস দেখো, তোমাকে না কলেজে পৌঁছে দিয়ে আমাকে আবার হাসপাতালে যেতে হবে, সেখানে তো আমার ডিউটি আছে, তাই না? এমনি আমার কলেজের প্রফেসরের সাথে কথা বলে আছি, প্রিন্সিপালকে সব জানিয়ে দিয়েছে। আর মেরিট লিস্টে তোমার নামই আছে, জাস্ট যাবে আর এডমিশন হয়ে যাবে, কোনো চিন্তার কোনো বিষয় নেই। আমি তো রেডি বাবা। আর কার্ডটা নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না। ও একবার এসে যাক, ও এসে গেলে আমরা বেরিয়ে পড়তে পারবো। হ্যাঁ, সাবধান সাবধান। হ্যাঁ, বাবা, এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কারোর বাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, আমরা একজনের বাড়িতেই এসেছি। ও ডাক্তারবাবু বাড়িতে? মানে ডাক্তারবাবু কি নিজের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? না, আমরা ডাক্তারবাবুর বাড়িতে আসিনি তো। কিন্তু তুমি যে বললে, আমাকে তুমি কোথায় নিয়ে এলে? আবির, তখন বাড়িতে বলা সম্ভব হয়নি, তাই বলিনি যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এক্ষুনি দেখতে পাবি। দাঁড়া দাঁড়া, এক মিনিট দাঁড়া। আমাদের ভালো মন্দ আর কিচ্ছুর প্রয়োজন নেই, কিচ্ছুর দরকার নেই আমাদের। শোনো দিদি ভাই, শোনো। আরে এই কথাটা ওর জানা দরকার, জানলে ওর ভালো, না জানলে বরং ওর ক্ষতি হবে। কি কথা? আমি তো আজ কলকাতা গিয়েছিলাম এই পুপের ভর্তির ব্যাপারে। ওর তো ফার্স্ট লিস্টে নামও ছিল, তাই প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তো বাইরে বেরিয়ে দেখে যে আবির আর শালু দাঁড়িয়ে আছে।